তাসকিনের বিষয়টা হচ্ছে তাসকিনকে আমরা অনেক আগে ঠিক করেছিলাম হি উইল বি দ্য ভাইস ক্যাপ্টেন ফর দিস ওয়ার্ল্ড কাপ, বাট ভেরি আনফর্চুনেট যে যাওয়ার আগে সে ইনজয়ার্ড হয়ে গিয়েছে। বাট এটা আমাদের ঠিক করা ছিল, তাসকিনকেও জানানো হয়েছিল যে তুমি ভাইস ক্যাপ্টেন এবং হি ডিজার্ভস ইট। মনে হয় যে আমরা সবাই মনে করি যে বোর্ড মনে করে যে আফটার শান্ত ওই ক্যাপেবল টু বিকাম দ্য ভাইস ক্যাপ্টেন অ্যান্ড ইজ কোয়াইট এক্সপিরিয়েন্স, অনেকটা সিনিয়র, হি ইজ অলমোস্ট এ সিনিয়র, 10 বছর হয়ে গেছে। তো এমনও হতে পারে যে হয়তো সেও ভবিষ্যতে লিড করার সুযোগ থাকতে পারে দলকে। ভাইস ক্যাপ্টেন দীর্ঘমেয়াদে অন্য দেশে আছে কিনা আমি জানি না, ক্যাপ্টেন তো দীর্ঘমেয়াদে দেওয়া যায়। ভাইস ক্যাপ্টেনটা হয় কি 3টা ফর্ম্যাট আছে আমাদের। অনেক সময় দেখা যায় যে ভাইস ক্যাপ্টেন আপনি যাকে দিবেন ওয়েদার হি উইল বি রেগুলার নট ভেরি ইম্পর্টেন্ট। আর এই জন্য এটা না বলে আমরা চিন্তা করতে পারি যে একজন ক্যাপ্টেনকে দেওয়ার পরে কোনো নতুন কাউকে আমরা ওইখানে আমরা তাকে গ্রো করতে পারি কি না ফর দ্য ফিউচার ক্যাপ্টেন। সেই জন্যই তাকে এমন কাউকে দেওয়া উচিত যে ফিউচারে হয়তো এই জায়গায় আবার ভবিষ্যতে সেও লিড করবে, এই ধরনের প্লেয়ার বা ওরকম কেউ থাকলে তাকে ভাইস ক্যাপ্টেন দেওয়া উচিত, যাতে আমরা একটা টার্গেট সেট, প্রায়োরিটি সেট করতে পারি যে না একে দিলাম আমরা, সেটা যে ফর্মেটই হোক, হোয়াইট বলে হোক বা রেড বলে হোক। তো তখন আমাদের চিন্তা করতে হয় যে হোয়াইট বলের জন্য এই ভাইস ক্যাপ্টেন, রেড বলের জন্য ভাইস ক্যাপ্টেন। তো তখন সেই জন্যই আমাদের চিন্তা ভাবনা থেকেই এটা ঠিক করতে কে ভাইস ক্যাপ্টেন হবে। তো এই জন্যই লঙ্গার ভার্সনের জন্য ভাইস ক্যাপ্টেন চিন্তা করাটা একটু ডিফিকাল্ট হয়ে যায়। এই জন্য আমরা সবসময় সিরিজ টু সিরিজ আমরা ভাইস ক্যাপ্টেন দিয়ে থাকি। তা আমার মনে হয় সামনে এমনও হতে পারে যে রেড বল এবং হোয়াইট বলের ভাইস ক্যাপ্টেন আমরা হয়তো কাউকে দিতে চাই যে কন্টিনিউ করতে পারে, যে ভবিষ্যতে আমরা তাকে রিপ্লেস করতে পারি। এখন আমরা শান্তকে লঙ্গার সময়ের জন্য দিয়েছি ক্যাপ্টেন্সি, আমরা তখন ও করতে থাকুক। তার সাথে যদি আমরা অন্য কোনো ফর্ম্যাটে যদি কোনো ভাইস ক্যাপ্টেন পাই যে ভবিষ্যতে হয়তো লিড করবে, আমরা এই ধরনের হয়তো আমরা কাউকে দিতে চাই। গতকালকে তারা পৌঁছানোর পরে কালকে তাসকিনের সাথে আমাদের কথা হয়েছে, ডক্টর দেবাশিসও ছিল, তারা কালকে একটা ডক্টর দেখেছে তাকে। এখন দেখার পরে ডক্টর বোধহয় 24 তারিখে তার 2 সপ্তাহ হবে। এই 2 সপ্তাহের মধ্যে তার আপডেট কি আমরা আপনাদের 24 তারিখে জানাতে পারবো। একটা এমআরআই করা হবে 24 তারিখে, এমআরআই করার পরে আপনাদের আপডেট দিব। মানে আমেরিকার সাথে আমাদের যে সিরিজ এবং বিশ্বকাপের প্রথম 2টো ম্যাচ, ওখানে গোলাম রশিদ প্রিন্স ভাই আছে এবং এই সিরিজটা পুরোটাই প্রিন্স ভাই আয়োজন করছেন, উনি টেকনিক্যাল বিষয়গুলো দেখছেন। মানে আপনারা প্রিন্স ভাইয়ের সাথে কোনো ধরনের যোগাযোগ বা এই তার এক্সপিরিয়েন্সটা নেবেন কিনা বা নিচ্ছেন কিনা? এক্সপিরিয়েন্স না, ওখানে আমার সাপোর্ট দিচ্ছে সব ধরনের, ওখানে লজিস্টিক সাপোর্ট বলেন বা তার কোনো অ্যাডভাইস থাকলে, যেহেতু সে সেখানেই থাকে, ড্যালাসে থাকে, তো তার থেকে এটা আমাদের জন্য অ্যাডেড একটা অ্যাডভান্টেজ যে আমরা তার থেকে অনেক ইনফরমেশান নিতে পারি রিগার্ডিং দ্য ভেনিউ, অন্য যেগুলো লাগে লজিস্টিক সাপোর্ট লাগে। আমার প্রিন্স সবসময় আমাদের সাথে যোগাযোগ, যাওয়ার আগে থেকেই ছিল, প্রায় 3-4 মাস আগে থেকে তার সাথে যোগাযোগ আছে। এখনও সেও দলের সাথেই ছিল। কালকে ডক্টরের কাছে গিয়েছিল যখন তাসকিন, প্রিন্স সেখানে ছিল, একসাথে ছিল, আমাদের ডক্টর দেবাশিস ছিল। তো প্রিন্স ইজ অলওয়েজ দেয়ার, হি ইজ আওয়ার ফর্মার প্লেয়ার। আমরা একসাথেও ক্রিকেট খেলেছি, প্রিন্স যখন খেলে আমিও ক্রিকেট খেলেছি, তো সবসময় তার সাথে টেলিফোনে যোগাযোগ আছে। ভাই, ড্রপ ইন পিচে এবার যুক্তরাষ্ট্রে খেলা হবে, আসলে কি ধরনের আপনারা এক্সপেক্ট করেছেন বা আপনাদের কাছে তথ্য আসলে কেমন হতে পারে? না, ভেরি ডিফিকাল্ট, যেহেতু ড্রপ ইন পিচ আমরা পিচ সম্পর্কে জানি না, ভেরি ডিফিকাল্ট, কারণ যেহেতু নতুন উইকেট। তো এটা আমরা জানতে পারবো হচ্ছে ওইখানে খেলা হোক, খেলার পরে জানা যাবে, তার আগে বলার এখানে কোনো কিছু কমেন্ট করা ভেরি ডিফিকাল্ট। আগামী বছর সব ঠিক থাকলে ফেব্রুয়ারিতে হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি আছে। আগে এবছর আমাদের ওয়ানডে আছে মাত্র 3টা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। মানে আপনারা এরপরে আমাদের বিপিএল খেলেই আবার দলটা যাবে ওয়ানডে ফরম্যাটে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে। মানে এইটা নিয়ে আসলে আপনাদের প্ল্যানিংটা কি? কারণ আমরা লম্বা সময়, এবছর মাত্র 3টা ওয়ানডে খেলবে ইন্টারন্যাশনাল। প্ল্যান এখন বলতে পারছি না, কি আমাদের প্রিপারেশনের কথা বলছেন হয়তো আপনি, যে বিফোর দি চ্যাম্পিয়ন্স ট্রফির প্রিপারেশন। এখন তো করার কিছু নাই। এরপরে যদি আমাদের এখানে সুযোগ থাকে, যদি আমরা ওয়ানডে 50 ওভার্স ম্যাচ যদি আমরা প্রিপেয়ার করতে পারি, কারোর সাথে একটা যদি সিরিজ করতে পারি বা ম্যাচ খেলাতে পারি, যদি গ্যাপ থাকে, সবচেয়ে বড় কথা হচ্ছে টাইম স্লট বের করা।
করতে থাকে ডেফিনেটলি আমরা, কারণ ট্রান্সফরমেশনের ব্যাপার আছে। কারণ আমরা হয়তো দেখা যাচ্ছে যে বিপিএল খেলে যদি যেটা বললেন T20 থেকে তখন ট্রান্সফর্ম হয়ে ওদের খেলতে হবে যে 50 ওভার্স ম্যাচ খেলতে হবে। এই ট্রান্সফরমেশনের সময় কিছুটা ঝালাই করার দরকার আমি মনে করি, যে একটু 50 ওভার্সের মধ্যে আবার ব্যাক করে গিয়ে কোনো ক্যাম্প করে বা অথবা একটা কোনো ট্রেনিং করা, প্রিপারেশন করে গেলে টিমের জন্য ভালো। আমরা চেষ্টা করবো যদি ওরকম সুযোগ থাকে ডেফিনেটলি, আদারওয়াইজ ইট উইল বি ভেরি ডিফিকাল্ট। আফগানিস্তানের সঙ্গে স্থগিত সিরিজটা বা জিম্বাবুয়ের সঙ্গে ওয়ানডে এবং টেস্টে কোনো ফিউচার আছে কিনা? সামনের আগামী বছরই তো এগুলো দেওয়া হয়েছে এদের, যাদের আমরা খেলিনি টেস্ট, এটা আপনার 2025-এ গিয়ে ওদের সাথে আমরা সিরিজ খেলবো। আপনার খুব শীঘ্রই ওদের আমরা শিডিউল দিয়ে দিব আগামীতে, কারণ টেস্ট এটা বাতিল হয় না, এটা আমরা জাস্ট না, এটা আমরা ডেফার করেছি নেক্সট ইয়ারের জন্য। আর একটা জিনিস ভাই, গত রাতে নাকি হিউস্টনে ঝড় বৃষ্টি হয়েছে, স্টেডিয়াম নাকি ক্ষতিগ্রস্ত হয়েছে, কোনো আপডেট জানেন কিনা? সেরকম তো হলে তারা জানাতো, আমার তো ওরকমভাবে ঝড় বৃষ্টি তো এখন তো এখানে টর্নাডো হয়, ঝড় বৃষ্টি হয়, তো ওর মধ্যে থেকেই তো টুর্নামেন্ট চলবে, মনে হয় না কোনো ক্ষতি হবে এখানে। টিম কেমন আছে? টিম ভালো আছে, আমি বললাম তাসকিনের সাথে, যেহেতু কালকে সবাই রেস্ট নিয়েছে, তো আজকে থেকে শুরু ওদের।